হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, কারণ কি খুব গরম পড়ছিল। আবার কয়েকদিন ধরে বৃষ্টি হতে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে, আর অত গরম পড়ছে না। আমি তো মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, আজকে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। কাজের ছুটি ছিল আর আমাকে কেউ ডাকেনি, তো ঘুম থেকে উঠলাম। মা বললো একটু সবজি কেটে দিতে, তো একটু ঢেঁড়স কেটে দিলাম। মায়ের মোটামুটি একটা তরকারি হয়ে গেছিলো, আর আমি একটু ব্রাশ করে ভাত খেয়ে নিলাম। তারপরে ভাবলাম কি যে একটু বাড়িতে যখন আছি, ছুটি যখন রয়েছে, একটু জামা কাপড় কেচে নিই। আজকে তো বৃষ্টি আসবে, কালকেও বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আকাশের অবস্থা পরিস্থিতি একদম ভালো নয়, বৃষ্টি তো হবে বলে মনে হচ্ছিল। তো আমার শাড়িটা কাঁচা হয়ে গেছে, একটু মিলে দিচ্ছি। রোদ নেই, হালকা শাড়ি, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। কি বলেন বন্ধুরা? ভাবছিলাম অনেক কিছু কাচবো, কিন্তু আকাশের যা অবস্থা, কিছুই কাচতে ভালো লাগলো না। তো মায়ের একটা শাড়ি, ভাইয়ের কিছু ড্রেস আর আমারই কিছু ড্রেস কাচলাম। ভাবছিলাম আমাদের বিছানার চাদরটা কাচবো, অনেকদিন কাচিনি। তো শুকাবে কোথায়, মিলবো কোথায়, এটাই নিয়ে কাচলাম না আর। তো মোটামুটি জামা কাপড় আজকের মতো আমার কাচা হয়ে গেছে। ছুটি রয়েছে কদিন, দাদা ছুটি দিয়েছে কদিন, তো কিছু কাজ করে নিচ্ছি। আর কালকে হেনা করে রেখেছি, হেনা প্যাক ভিজিয়ে রেখেছি, তো আজকে একটু হেনা করবো মাথায়। বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশের অবস্থা খুব একটা ভালো না। আসলে আসুক, কী করা যাবে, ছুটি আছে যখন একটু হেনা তো মাথায় করবোই। এবার হেনা প্যাকটা রেডি করি, আগে ড্রেসটা চেঞ্জ করব, কারণ জামা কাপড় ভিজে গেছে জামা কাপড় কাচতে গিয়ে। তো 3-4 ঘন্টা তো হেনা মেখে মাথায় থাকতে হবে, ওই জন্য মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার হেনাটা মেখে স্নান করতে হবে। তো হেনাটা করি। তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এবার হেনা প্যাকটা রেডি করছি। আগের দিন ভেজানো হেনার মধ্যে 2টো ডিম দিয়েছি আর 150 মতো টক দই দিয়ে দিচ্ছি। আগের দিন রাতে আমি হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে হেনা প্যাকটা রেডি করে নিলাম। আর হেনা করার আগে মাথার সমস্ত চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, একা একা হেনা করব তো আঁচড়ে দুভাগ করে নিলাম। আর একদিকটা ভালো করে গুটিয়ে ক্লিপ আটকে দিলাম, দিয়ে একদিকটা হেনা করতে শুরু করে দিলাম। আমি তো হাতে কিছু লাগাইনি, আপনারা চাইলে হাতে প্লাস্টিক কিংবা যে কোনো কিছু কভার ইউজ করতে পারেন। আমি তো হাতে কিছু দিই না, আমার তো অসুবিধা হয়। আর একা একা হেনা করতে আমার মোটামুটি সুবিধা, অন্য কেউ হেনা করে দিলে আমার যেন খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমি একা একাই হেনা করছি। গরম যখন থেকে পড়েছি ভাবছি হেনা করব, সময় হচ্ছে না। আজকে হেনা করছি, কিন্তু আকাশের অবস্থা একদম ভালো না। মাথার চুলটা শোকাবে বলে মনে হচ্ছে না, 3-4 ঘন্টা তো লাগবেই। তো হেনা করার আগের দিন কিন্তু বন্ধুরা শ্যাম্পু করে নেবেন, শ্যাম্পু করেই হেনা করতে হয়, ময়লা চুলে হেনা করতে নেই। তো আগের দিন আমি শ্যাম্পুটা করেছিলাম। আর হেনাতে আমি শুধু টক দই আর ডিম দিয়েছি, আপনারা চাইলে অ্যালোভেরা জেল দিতে পারেন, কফি পাউডার দিতে পারেন, নারকেল তেল দিতে পারেন। আমি শুধু এই দুটো দিয়েই করি। তো একদিকে চুলটা অল্প অল্প করে নিয়ে একদম ডগা পর্যন্ত, মাথার থেকে ডগা পর্যন্ত ভালো করে হেনাটা লাগিয়ে দিলাম, দিয়ে আর একদিকটা আমি হেনা করে নিচ্ছি। আর আগের দিন হেনা ভেজাবার সময় 1 কাপ জলের মধ্যে চা পাতা দিয়ে ফুটিয়েছিলাম, ফুটিয়ে চাটা ছেঁকে নিয়েছি, নিয়ে 2 প্যাকেট হেনা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজতে দিয়েছিলাম। আর সকালবেলা হেনা করার সময় হেনা প্যাকটা রেডি করলাম। আজকে তো মনে হচ্ছে আমার ঠান্ডা লেগেই যাবে বন্ধুরা। হেনা করতে তো আমার খুবই ভালো লাগে। আর হেনা করার আগে তো শ্যাম্পু করতে হয়, আর হেনা করার 2-3 দিন পরে শ্যাম্পু করতে হয় বন্ধুরা। সাথে সাথে শ্যাম্পু করবেন না, যেদিন হেনা করবেন সেদিন শ্যাম্পু না, সেদিন 3-4 ঘন্টা রেখে মাথার চুলটা ভালো করে শুকিয়ে শুধু জল দিয়ে স্নান করে নেবেন, চুলটা ধুয়ে নেবেন। 3-4 দিন পরে গিয়ে শ্যাম্পু করবেন, দেখবেন। তো বন্ধুরা, আমি শুধু হেনা করলাম না, হেনা মেখেও নিলাম, দেখুন গাল ময় হয়ে গেছি।
কেমন হয়ে গেছে, হাতগুলো ডিসকালার হয়ে গেছে পুরো। তো বন্ধুরা, হেনা শেষ করতে না করতেই ঝমঝমাঝম বৃষ্টি হচ্ছে। কত বৃষ্টি হচ্ছে দেখুন, বললাম বৃষ্টি আসবে, তো এসেই গেল বৃষ্টি। আজ কত আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি, একই স্বপ্ন না চোখের ভুল, ঝরে যাওয়া গাছটাতে আজ কত ফুল। তো বিকালে অনেক দিন পরে একটু কাজবাজ করছিলাম, বাড়িতে ছিলাম, আর দিদি বলল দিদির রোল খেতে ইচ্ছা হচ্ছে। তো আমাদের পাড়ার মধ্যে যে রোল দোকানটা ছিল সেটাতেই চলে গেলাম। আমাদের গ্রামেরই একজন দাদা রোল বানায়। তো এসছি সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যা হচ্ছে, তো দোকানে বেশি ভিড় নেই। দাদাকে বললাম রোল বানিয়ে দিতে, দাদা রোল বানাচ্ছে। তো 4টেই রোল কিনেছি, 4 জনে খাবো আমরা। আর ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন। সবাইকে টাটা, গুড নাইট।